একজন কৃষক ভাই সযত্নে সবজি চাষ করছে। আমরা তার সাথে কথা বলবো। মরিচ গাছ যিনি পরিচর্যা করছে। ভাই, আপনার নাম কি একটু বলেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া। আপনি এখানে কি কি চাষ করছেন? আমি এখানে মরিচ করছি, টমেটো করছি, বেগুন করছি, সিম করছি, শস্য করছি, পেঁয়াজ করছি, রসুন করছি। হ্যাঁ, আপনি এখানে দেখছি একটা অত্যাধুনিক পদ্ধতিতে আপনি মরিচ চাষ করছেন। হ্যাঁ, আমি মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করছি, যেমন আগাছা যাতে না হয়, ঔষধ সার পানিটা কম লাগে, যাতে আমি এই জন্য আমার আগাছা নিরানের খরচটা কম লাগতেছে, আগাছা হবে না। মালচিং করে আমি এই মরিচ করছি, টমেটো করছি, পেঁয়াজ করছি, রসুন করছি মালচিং পদ্ধতিতে, যাতে আমার নিরানি লাগবে না, আগাছা হবে না, সার ওষুধটা কম লাগবে, সেচটা কম লাগবে। এগুলো আমি নিজে বীজ করছি সিদ্দিক বাজার থেকে, নিজে হাইব্রিড। এটা হচ্ছে ফায়ার বক্স, মরিচটার বীজের নাম হচ্ছে ফায়ার বক্স। আমি নিজে চারা কইরা, নিজে টেরের ভিতরে তারা বসাইছি কোকোপিট দিয়া, তারপর নিজে এই খেতে রোপণ করছি। আপনি প্রতি গাছে মানে এখানে কত পিস গাছ আছে আনুমানিক? আমার এখানে 450 গাছ আছে, 450 পিস গাছ আছে। আচ্ছা, আপনি আনুমানিক কেমন ফসল হবে গাছ থেকে আনুমানিক ধারণা আমি করুন? ধরছি এখানে একটা মরিচ গাছ মানে মানে 2 কেজি মরিচ, 2 কেজি 3 কেজি করে মরিচ হইতে পারে। কারণ আনুমানিক আপনি এখান থেকে ভালো অ্যামাউন্টের কি আমার বলেন? এখানে মিনিমাম 2 কেজি মরিচ হলে 400 900 কেজি মরিচ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিনিমাম একবার নিম্ন হলে 900 কেজি আপনি মরিচ কি এই চাষ বাণিজ্যিক আকারে করার চিন্তা ভাবনা হবে। করছেন আমি নাকি আস্তে এটা? আস্তে বাড়াবো। এই বছর একটু ই করছি, সামনের বছর তাদের পাতাকপি করবো, টমেটো করবো, আচ্ছা ওই আচ্ছা। ফুলকপি, তারপরে এগুলো পাতাকপি এগুলো করবো। আপনি শখের বসে আসলে চাষ প্লাস আছে, আপনি এটা গবেষণামূলকও বলা যেতে পারে আপনার চাষগুলো নাকি? আমি শখের পরিবর্তে করতে করতে আস্তে আস্তে করতে করতে এই জন্য আইকেটা করলে, মালচিং পদ্ধতিতে করলে আমার বীজ, সার ওষুধ পানি কম লাগে, পানি সেচটা কম লাগবে, কোন আগাছা হবে না, নিড়ানি খরচাটা কম লাগবে, এই জন্য আমি এই পদ্ধতিতে করছি। আপনার এখানে দেখলাম অনেক সুন্দর টমেটো গাছও আছে। এই টমেটো গাছগুলো কি হাইব্রিড নাকি ওগুলো দেশি? ওরাও হাইব্রিড। ওগুলো আমি অনেক 5 গ্রাম বীজ আনছি 700 টাকায়, নিজে তৈরি করছি, তারা কোকোপিট দিয়ে তারা তৈরি করছি, দিয়ে তারা তৈরি করছি, তারা ঘর বানাইছে, বীজগুলো করে তারা ঘর বানাই, তারপরে এই বর্ষার মধ্যে তারা আমি তৈরি করছি। ওগুলো মোটামুটি ভালো ফসল হবে বলে আপনি আশা করেন? ওগুলো মালচিং পদ্ধতিতে আপনি চাষ করছেন? টমেটো মালচিং করে করছি, পেঁয়াজ আপনি মালচিং করে করছি। যারা আপনার গ্রাম অঞ্চলে যারা চাষবাস করে, কৃষক যারা আসলে আধুনিক কৃষি সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, এদের সম্পর্কে আপনি কোনো পরামর্শ দেবেন কিনা? পরামর্শ এই যে মালচিং সিস্টেম করে করলে তাদের নিড়ানি বদলাটা কম লাগে, খরচটা কম হবে এবং পানি সেচটাও কম লাগবে। হ্যাঁ, অনেকটা খরচ সেভ থাকবে আর কি। রোগবালাই কম হবে, রোগবালাইও কম থাকবে, পোকামাকড় কম থাকবে, এই জন্য এই সিস্টেম করে আমি করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃষক ভাইরা, আপনারা আসলে শুনলেন একজন কৃষকের মুখ থেকে তিনি কিভাবে শখের জায়গা থেকে তিনি চাষ শুরু করছেন এবং সেই চাষগুলো আপনারা দেখতে পাচ্ছেন। রসুনও আমি চেষ্টায় অন টাইম ট্রাই করছি, এক সাইডে আমি দিছি, যে মালচিং করে দিছি, যাতে মালচিং করে দিলে আমার সেচটা কম লাগে, বন হয় নাই, আগাছাড়া হয় নাই আর কি। এই যে রসুন দেখতেই পারছেন আসলে তিনি কত যত্ন করে সবজিগুলো চাষ করছেন এবং সবজিগুলো কত সুন্দর তরতাজা দেখতে পাচ্ছেন। গাছগুলা সুষ্ঠু হয়েছে, অনেক সুন্দর হয়েছে। বুঝতে পারছেন। আমরা এই যে টমেটো গাছ দেখছি, এখানে কিছু ফুলকপি গাছও আছে। এখানে তিনি কোনো জায়গায় বাদ রাখেননি, ইঞ্চি জায়গায় তিনি ফসল চাষ করছেন।